কেরালা স্টোরি 2 এর কেবল অপারেটরদের অবৈধ সম্প্রচার নিষিদ্ধ করল মাদ্রাজ হাইকোর্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কেরালা হাইকোর্ট মুক্তির উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর শনিবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি 2। কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত দ্য কেরালা স্টোরি 2 28শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 3রা মার্চ মাদ্রাজ হাইকোর্ট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং কেবল টিভি অপারেটরদের ছবিটি অবৈধভাবে সম্প্রচার করা থেকে বিরত রাখে। বিচারপতি সেন্থিল কুমার রামমূর্তি সিনেমাটি প্রযোজক সানশাইন পিকচার্স লিমিটেডের দায়ের করা দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেন, যেখানে ছবিটি মুক্তির আগে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আদালত উল্লেখ করেছে যে কপিরাইটের মালিকানার প্রমাণ হিসাবে প্রযোজক বাদী সিবিএফসি সার্টিফিকেট দাখিল করেছেন, যেখানে তারা প্রযোজক হিসাবে উল্লেখ করেছেন। দেখা গেছে যে অবিলম্বে বেআইনি সম্প্রচার বন্ধ করা না হলে এই ধরনের ক্ষেত্রে অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে। আদালত বলেছে, এই ধরনের ক্ষেত্রে বেআইনি সম্প্রচার বন্ধ না করা হলে অপরিবর্তনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দাবি করা ত্রাণের বিস্তৃত প্রকৃতির পরিপ্রেক্ষিতে এক বা একাধিক বিবাদীর বৈধ ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব বাদীর পক্ষ থেকে এর জন্য ক্ষতিপূরণ প্রদান করা আবশ্যক। ইতিমধ্যে আদালত 23শে মার্চ পর্যন্ত অনুরোধকৃত একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করেছে। এই শর্ত সাপেক্ষে এই দুটি আবেদনে 23/3/2026 পর্যন্ত আবেদনে প্রার্থিত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করা হয়েছে। 23/3/2026-এ ফেরতযোগ্য বিবাদীদের নোটিশ জারি করা হবে। ব্যক্তিগত নোটিশও অনুমোদিত। আবেদনকারীকে সিপিসির আদেশ নিয়ম মেনে চলতে হবে, আদেশে বলা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ এবং এতে 3 তরুণীর জীবন কাহিনী বর্ণিত রয়েছে, যারা প্রতারণামূলক বিবাহের শিকার হন এবং জোরপূর্বক ধর্মান্তরের শিকার হন। ছবিটি মুক্তির আগে আইনি বাধার সম্মুখীন হয়। বৃহস্পতিবার কেরালা হাইকোর্ট এর মুক্তি স্থগিত করে। এর ফলে মুক্তির কয়েক ঘন্টা আগে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে প্রত্যাহার করা হয়। অবশেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করে 28শে ফেব্রুয়ারি শনিবার ছবিটি মুক্তির অনুমতি দেয়। ছবিটি কেরালার রাজনৈতিক ব্যক্তিত্বদের সমালোচনার মুখে পড়েছে, যারা এটিকে অপপ্রচার বলে অভিহিত করেছেন। ছবিটিতে অভিনয় করেছেন উল্কা গুপ্তা, আদিতি ভাটিয়া, ঐশ্বরিয়া ওঝা, আরজান সিং আওজলা এবং যুক্তম খোলসা। বক্স অফিসে দ্য কেরালা স্টোরি 2 ভারতে প্রথম 3 দিনে 11.35 কোটি টাকা আয় করেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।